আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের আলুর ঝোল। দুর্দান্ত একটা রেসিপি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ১ চামচ হলুদ এবং সামান্য লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হতে হতে পাশে অন্য কড়াইয়ে ১ চামচ গোটা জিরা এবং লাল মরিচ টেলে নিব। মাছগুলো ভাজা হলে মাছগুলো তুলে রেখে সেই তেলে এবং সামান্য কিছু তেল দিয়ে তাতে ২টা বা ৩টা পেঁয়াজ কুচি নরম করে ভেজে নিব। পেঁয়াজ যখন সফট হয়ে যাবে তখন তাতে 1/2 চা চামচ রসুন বাটা দিব। এরপর দিব 1/2 চা চামচ আদা বাটা। এরপরে ১ বা ২ চা চামচ পেঁয়াজ বাটা দিব। এরপরে জিরা বাটা দিব 1/2 চা চামচ। জিরা বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে একটা টমেটোর অর্ধেক টমেটো নিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। বাটা দেওয়ার পরে অল্প পানি দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিব। লাল মরিচ গুঁড়া যেমন ঝাল পছন্দ করেন তেমন ব্যবহার করবেন। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। মশলা কষানোর পরে তেল উঠলে তারপরও ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এরপরে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। মশলার সাথে আলুগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। আলু সিদ্ধ হয়ে এলে কেটে ধুয়ে রাখা একটা টমেটো দিয়ে দিব। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা এবং ৩-৪টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তেলে রাখা গোটা জিরা আর লাল মরিচ গুঁড়ো করে নিব। তেলে রাখা জিরা লাল মরিচের গুঁড়ো থেকে ১ বা ২ চা চামচ গুঁড়ো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করে নিব। হয়ে গেল মজাদার রুই মাছ আর আলুর ঝোল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।